আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতির মাঠে কি ঘটতে চলেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এতদিন আমরা যা দেখে এসেছি বা যা ধারণা করে এসেছি ভোটের মাঠে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। জামায়াত ইসলামীকে আসলে কারা ভোট দেবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাঠ পর্যায় থেকে যে তথ্যগুলো সামনে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য। সব সমীকরণ বদলে গেছে। জামায়াত এবং তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বিস্তারিত এবং খোলামেলা আলোচনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো পরিষ্কার করে দেব আগামী নির্বাচনে জামায়াতের অবস্থান আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং সমাজের এমন সব স্তর থেকে তারা এবার সমর্থন পাচ্ছে যা হয়তো আপনি কল্পনাও করেননি। তাই না টেনে পুরো বিষয়টি বুঝুন, কারণ ভোটের হিসাব এবার আর আগের মতো নেই। আপনারা জানেন সামনেই নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামের ভোট ব্যাংক নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। তবে এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মাঠের চিত্র বলছে এবার মোট 6টি সুনির্দিষ্ট জায়গা থেকে জামায়াত হিউজ পরিমাণ ভোট পেতে যাচ্ছে। তারা কারা, কেনই বা তারা জামায়াতকে বেছে নিচ্ছে? চলুন একে একে করে সেই সমীকরণগুলো মিলিয়ে দেখি। প্রথমেই যে বিষয়টি সবাইকে অবাক করে তা হলো তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একটা বিশাল অংশ এবার জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে। আপনারা যদি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির দিকে তাকান, ডাকসু, রাকসু বা জাকসুর মতো জায়গাগুলোতে কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ক্যাম্পাসের রাজনীতির হিসেব নিকেশ আর আগের মতো নেই। সেখানে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন বা তাদের প্যানেলগুলোর জয় জয়কার এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রতি যে পজিটিভ মনোভাব তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। তরুণরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে এই যে পরিবর্তন তা আগামী ব্যালট বক্সে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। এই তরুণ ভোটাররাই হতে পারে জামায়াতের গেম চেঞ্জার। তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তারা সচেতন এবং তারা এবার তাদের রায় জানানোর জন্য মুখিয়ে আছে। আর তাদের পছন্দের তালিকায় যে দাঁড়িপাল্লা বেশ উপরের দিকে আছে তা বিভিন্ন ক্যাম্পাসের মিছিল আর স্লোগান দেখলে স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় যে জায়গাটি থেকে জামায়াত এবার একচেটিয়া সমর্থন পাবে বলে মনে হচ্ছে সেটি হলো প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের সেন্টিমেন্ট এবার সম্পূর্ণ ভিন্ন। প্রবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার ডাটা অ্যানালাইসিস করলে দেখা যায় প্রবাসে থাকা তরুণ ও শ্রমিকদের প্রায় 80% এবার জামায়াত ইসলামের পক্ষে কথা বলছেন। শুধু কথা বলছেন না, তারা আর্থিকভাবে এবং মানসিকভাবে তাদের পরিবারকেও প্রভাবিত করছেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওটি দেখেছেন, যেখানে এক প্রবাসী তরুণকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কাকে ভোট দেবেন। তার সোজাসাপটা উত্তর, তিনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এই যে কনফিডেন্স, এই যে প্রকাশ্য অবস্থান নেয়া, এটা বিগত বছরগুলোতে খুব একটা দেখা যায়নি। প্রবাসীরা দেশের বাইরে থাকলেও দেশের ভোটের রাজনীতিতে তারা বিশাল ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরটি এবার পুরোপুরি জামায়াতের অনুকূলে বাতাসের মতো কাজ করছে। এবারে নির্বাচনে প্রবাসী ভোটের জোয়ার যে রেকর্ড ব্রেক করতে পারে তা এখন থেকে আন্দাজ করা যাচ্ছে। ভিডিওর পরবর্তী অংশে আমরা এমন কিছু ভোটার শ্রেণীর কথা বলবো যা শুনে আপনি আকাশ থেকে পড়বেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির এমন সব গভীর ও এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটিতে। জামায়াত ইসলামীকে কারা ভোট দেবে এই তালিকায় এবার যুক্ত হয়েছে আদিবাসী জনগোষ্ঠী। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা এবার যেভাবে জামায়াতের পতাকা তলে সমবেত হচ্ছে তা ইতিহাসের পাতায় বিরল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলোতে দেখা যায় চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দল বেঁধে জামায়াতের মিছিলে অংশ নিচ্ছে। তাদের হাতে দাঁড়িপাল্লার পোস্টার, মুখে স্লোগান। বিগত বছরগুলোতে আমরা কি কখনো এমন দৃশ্য কল্পনা করতে পেরেছিলাম? সম্ভবত না। এখানে একটি নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, সর্বমিত্র চাকমা। ছাত্র শিবির প্যানেল থেকে এই আদিবাসী ছাত্র নেতার উত্থান এবং তার নেতৃত্ব আদিবাসী তরুণদের মধ্যে এক নতুন বার্তা দিয়েছে। তারা মনে করছে তাদের অধিকার আদায়ে বা তাদের কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটি এখন অনেক বেশি কার্যকর। আদিবাসী বা পাহাড়ি জনগণের এই যে সমর্থন, এটা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল এবং আস্থার সংকট কাটানোর প্রচেষ্টা। এবারে নির্বাচনে আদিবাসী ভোটের একটা হিউজ অংশ যে জামায়াতের বাক্সে পড়বে তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। এটি জামায়াতের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। চতুর্থত যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় তা হলো সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীদের ভোট।
সাধারণত মনে করা হয় সংখ্যালঘুরা নির্দিষ্ট একটি দলের ভোট ব্যাংক, কিন্তু এবার সেই মিথ বা ধারণা ভেঙে যাচ্ছে। জামায়াত ইসলামী সংখ্যালঘুদের মধ্যে একটি শক্তিশালী ন্যারেটিভ বা বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে, আর সেটি হলো নিরাপত্তা। মাঠ পর্যায়ের ফুটেজ এবং সাক্ষাৎকারে দেখা যাচ্ছে অনেক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মনে করছেন জামায়াত ইসলামী ক্ষমতায় থাকলে বা সরকারে থাকলে তারা বেশি নিরাপদ থাকবেন। বিশ্বাস হচ্ছে না? ভাইরাল হওয়া একটি ভিডিওর কথা মনে করিয়ে দিই, যেখানে একজন হিন্দু নারী স্পষ্ট ভাষায় বলছেন জামায়াত সরকারে আসলে সবাই নিরাপত্তা দিতে পারবে, কারণ তারা ইসলামিক মাইন্ডের লোক, তারা শান্তি চায়, তারা অশান্তি চাইবে না। এই যে সাধারণ মানুষের পারসেপশন বা ধারণা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। হিন্দু পল্লীগুলোতে এখন ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে জামায়াতের প্রচারণায় অংশ নিচ্ছে, যা আগে ছিল অকল্পনীয়। সংখ্যালঘুদের এই নিরাপত্তা বোধ এবং আস্থার জায়গাটি যদি ভোটে অনুদিত হয়, তবে তা নির্বাচনের ফলাফলে বড় ব্যবধান বদলে দিতে পারে। জামায়াত এই জায়গায় সফল হয়েছে যে তারা বোঝাতে পেরেছে তাদের শাসন আমলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। পঞ্চমত, জামায়াতের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত ভোট ব্যাংক হলো নারীরা। বাংলাদেশের নারী ভোটারদের একটি বিশাল অংশ এবার জামায়াতের দিকে ঝুঁকছে। এর প্রধান কারণ হলো জামায়াতের নারী শাখা বা মহিলা বিভাগের অত্যন্ত সুশৃঙ্খল এবং অ্যাক্টিভ কার্যক্রম। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের সাথে কথা বলে, তাদের বুঝিয়ে যে সমর্থনের ভিত্তি তৈরি করেছে তা অন্য যে কোনো দলের জন্য ঈর্ষণীয়। আপনারা হয়তো দেখেছেন শত শত বোরকা পরিহিত নারী রাজপথে নেমে মিছিল করছেন, তাদের হাতে দলীয় প্ল্যাকার্ড। এই দৃশ্য বলে দেয় তাদের সাংগঠনিক শক্তি কতটা প্রবল। অনেক দল বা গোষ্ঠী নারীদের জামায়াত বিমুখ করার চেষ্টা করেছে, নানা ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এই নারী ভোটাররা অনেকটাই সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। তারা যখন সিদ্ধান্ত নেয় তখন তা পরিবারের অন্য সদস্যের উপরেও প্রভাব ফেলে। তাই ধারণা করা হচ্ছে নারী সমাজের অধিকাংশ ভোট এবার দাঁড়িপাল্লাতেই কাস্টিং হবে। এবং সবশেষে ষষ্ঠ যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, তা হলো প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সমর্থন। কৃষক, শ্রমিক, দিনমজুর, যাদের আমরা খেটে খাওয়া মানুষ বলি, তাদের মধ্যে এবার জামায়াতকে নিয়ে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে। গ্রামের ধুলোমাখা পথে হাজার হাজার মানুষের মিছিল, বাদ্য বাজনা বাজিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণার অংশগ্রহণ, এগুলো কোনো সাজানো নাটক নয়, এগুলো একদম র রিয়েলিটি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে। বিগত বছরগুলোতে রাজনীতির মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। গ্রামের এই সাধারণ মানুষগুলো যখন কোনো দলের পক্ষে ফুঁসে ওঠে, তখন সেটা ভোটের ঝড়ে পরিণত হয়। এই দৃশ্যগুলো প্রমাণ করে যে জামায়াতের এই সমর্থন এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই, এটি ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি গ্রামগঞ্জে। এতক্ষণ ধরে আমরা যে 6টি ক্যাটাগরির কথা বললাম, তরুণ সমাজ, প্রবাসী, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়, নারী সমাজ এবং গ্রামের সাধারণ মানুষ, এদের সবার সম্মিলিত ভোট যদি এক বাক্সে পড়ে, তবে ফলাফল কি হতে পারে তা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। আমার আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে জামায়াত কত শতাংশ ভোট পেতে পারে বা কতটি আসন পেতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু বাতাসের গতিবেগ যেদিকে, পাল সেদিকেই ওড়াতে হয়। আর বর্তমান বাতাসের গতিবেগ বলছে আগামী নির্বাচনে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা হয়তো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আগে কখনো ঘটেনি। সংখ্যালঘুদের আশ্রয় নেয়া, আদিবাসীদের দলে টানা, তরুণদের মগজে জায়গা করে নেয়া এবং নারীদের সুসংগঠিত করা, সব মিলিয়ে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ছক খুব নিখুঁতভাবে সাজিয়েছে। এখন দেখার বিষয় ভোটের দিন এই জনসমর্থন কতটা ব্যালট পেপারে প্রতিফলিত হয়। তবে দৃশ্যপট যে বদলে গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের কি মনে হয়, এই বিপুল সমর্থন কি জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারবে, নাকি অন্য কোনো সমীকরণ অপেক্ষা করছে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, বস্তুনিষ্ঠ সংবাদ এবং এমন সব গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।